আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে থাকা খুব সাধারণ কিছু মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে কাবাব রেসিপি শেয়ার করব। এই কাবাবটা এতটাই মজাদার হয়, রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস, হাড় ছাড়া এবং চর্বি ছাড়া মাংসটাই কিন্তু নিতে হবে। কাবাবটা তৈরি করার জন্য খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটা ঝরিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। খুব ছোট পিস করে কেটে নিতে হবে। 1 ইঞ্চি স্কোয়ার শেপ করে কেটে নিলেই হবে। তো এখন এক টুকরো লেবুর রস দিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে এবং আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। পানি সহ টক দইটি আমি দিয়ে দিয়েছি। এই টক দই এবং লেবুর রসটা এই কাবাবের গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হতে খুব সাহায্য করবে। এবং 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ করে চিলি ফ্লেক্স এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা একটু পরিমাণ মতো দিতে হবে, তবে এই কাবাবটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলা গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখানে এলাচ আছে, দারচিনি এবং জায়ফল জয়িত্রী আছে খুব সামান্য পরিমাণ। খুব ভালোভাবেই মশলাগুলো ম্যারিনেট করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে মাংসের সাথে এবং ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। এখন আজকে আমরা এই রান্নাটা করে নেব প্রথমে প্রেসার কুকারে। যদি এই কাবাবটা তৈরির মাংসটা প্রিপারেশনটা করে নেই, তাহলে কিন্তু এই কাবাবটা তৈরি করা অনেকই সহজ হয়ে যাবে। তবে একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, পানির পরিমাণটা। পানিটা ঠিক মাংসের সমান সমান করেই দিয়ে নিতে হবে। আমি 1 কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। বিভিন্ন প্রেসার কুকারের ধরন অনুযায়ী সিটিটা কিন্তু দিয়ে দিতে হয়। তো এভাবে করে দেখা গেল যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। যতটুকু পানি আছে এতটুকু পানি আমরা জাল করে শুকিয়ে নেব, অর্থাৎ খুব শুকনো শুকনো করেই এই মাংসটা প্রিপারেশন করে নিতে হবে কাবাবটা তৈরি করার জন্য। মাংসটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি একটু মশলার পরিমাণ কম হয়ে থাকে এবং লবণ এবং মরিচের পরিমাণ যদি কম হয়ে থাকে, তাহলে সেটাও দেখে দিয়ে নিতে হবে। এরকম একটি কাবাব রেসিপি যে কোনো রুটি, পরোটা, এমনকি ভাত এবং পোলাওর সাথেও অনেকেই খেতে ভালো লাগে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। এখন আসল কাজটা করতে হবে, অর্থাৎ কাবাবটা তৈরির একেবারে শেষ পর্যায়ে আমরা 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। একটু ভালো মানের ঘিটাই কিন্তু নিতে চেষ্টা করবেন এই কাবাবটা তৈরির জন্য। তেলও দেওয়া যেতে পারে, তবে তেল দিলে কিন্তু কাবাবের যে আসল স্বাদটা তা কখনোই আসবে না, এজন্য ঘিটাই দিতে হবে। আর আমরা মাংসটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, একটুকুও পানি ছিল না। মাংসটা জাল করে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন এই ঘিয়ের মধ্যে মাংসটা ভেজে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। একেবারে মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপর যখন একটু শুকিয়ে আসছে তখন জালটা একেবারে লো আঁচে দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। মশলাটা যখন ভাজা ভাজা হবে তখনই কিন্তু কাবাবের আসল স্বাদটা পাওয়া যাবে। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটা কাঠকলার পুরে একটা স্মোকি ফ্লেভার দিব। এই ফ্লেভারটাই কিন্তু রেস্টুরেন্টের স্বাদটা এনে দেবে এই কাবাবের মধ্যে। এজন্য আমি 1 পিস পরিমাণ কাঠকয়লা নিয়ে নিলাম। কাঠকয়লাটা খুব ভালোভাবে
গরম করে নিতে হবে। চুলোতে দিয়ে গরম করে নিয়ে একটা ছোট বাটির মধ্যে ঘি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। তো বাটির মধ্যে আমরা ঘিটা দিয়ে দিলাম এবং কাঠকয়লাটা খুব ভালোভাবে গরম করে সেই গরম কাঠকয়লাটা ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢেকে রাখতে হবে। আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তাতেই কিন্তু সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসছে এই কাবাবের মধ্যে। এই মশলা বটি কাবাবটা খেতে এতটাই মজাদার হয়, এভাবে যদি তৈরি করেন রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।